তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছেন অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়া থালাপতি বিজয়। ক্ষমতায় বসেই তিনি মদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন। মাত্র কয়েকদিন আগেও যিনি ছিলেন কোটি ভক্তের প্রিয় সুপারস্টার, আজ সেই চন্দ্রশেখর জোসেফ বিজয় প্রশাসনের সর্বোচ্চ আসনে বসেই একের পর এক চমক দিচ্ছেন। আর তার প্রথম বড় সিদ্ধান্তই কাঁপিয়ে দিয়েছে পুরো তামিলনাড়ুকে। রাজ্য জুড়ে ৭১৭টি সরকার পরিচালিত মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। কারণ এই দোকানগুলো ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত। সরকারের ভাষায় জনগণের কল্যাণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। তামিলনাড়ুতে মন্দিরের পাশে মদের দোকান, স্কুলের সামনে মাতালের আড্ডা কিংবা বাস স্ট্যান্ডের পাশে বোতলের ঝনঝন শব্দ, এটা ছিল স্বাভাবিক ঘটনা। বছরের পর বছর এ দৃশ্য তামিলনাড়ুর সাধারণ মানুষের কাছে যেন এক অস্বস্তিকর বাস্তবতা হয়েছিল। কিন্তু ক্ষমতায় বসেই থালাপতি বিজয় বললেন, এনাফ ইজ এনাফ। এই সকল মদের দোকান এক ঝাটকায় বন্ধ করে দিলেন তিনি। সরকারি তথ্য বলছে, বর্তমানে তামিলনাড়ুতে মোট ৪,৭৬৫টি সরকার পরিচালিত খুচরা মদের দোকান রয়েছে। এর মধ্যে ৭১৭টিকেই এখন বন্ধের তালিকায় রাখা হয়েছে। পর্যালোচনায় দেখা গেছে ২৭৬টি দোকান ধর্মীয় প্রতিষ্ঠানের আশেপাশে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আর ২৫৫টি বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তাও। কারণ তামিলনাড়ুতে মদের ব্যবসা দীর্ঘদিন ধরেই রাজস্ব আয়ের বড় উৎস। সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না বিজয় থালাপতির জন্য। গত রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন বিজয় থালাপতি। তার দল তামিলাগা ভিত্রি কাজাগাম টিভিকে কংগ্রেস, সিপিআই ও সিপিআইএম সহ কয়েকটি দলের সমর্থনে জোট সরকার গঠন করেছেন তিনি। তামিলনাড়ুর ইতিহাসে এই প্রথম একাধিক রাজনৈতিক দল মিলে এমন জোট সরকার গঠিত হলো। কিন্তু শপথের কয়েক ঘন্টার মধ্যেই বিজয়ের এইসব সিদ্ধান্ত বুঝিয়ে দিল যে তিনি শুধু সিনেমার নায়ক নন, বরং বাস্তবের রাজনীতিতেও ম্যাস হিরো হতে এসেছেন। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।